আশা করছি সৃষ্টিকর্তার কৃপায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের রেসিপিটা কিন্তু একেবারেই সাদামাটা, কিন্তু দুর্দান্ত স্বাদের। গরম ভাতে আর কিছুই লাগবে না। এই মাছের চচ্চড়িটা যদি থাকে, করলা দিয়ে মলা মাছের চচ্চড়ি। সবুজ সবুজ একটা মাছের চচ্চড়ি করব। করলার জন্যই এই মাছের চচ্চড়িটা খুব সবুজ হয়ে যাবে। এখানে করলা নিয়েছি, একটা বড় করলার অর্ধেক, মাছও সেই পরিমাণে নিয়েছি। এখানে 1 কাপ মাছ আছে, 1 কাপের একটু বেশি, আর ভরা ভরা 1 কাপ পেঁয়াজ আছে। পেঁয়াজ আর মাছের পরিমাণটা প্রায় সমান সমান। মাখিয়ে যেহেতু রান্না করব, কোনো ঝামেলা নেই, খেতে কিন্তু অপূর্ব হবে। একটা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কাঁচামরিচ, ঝাল ঝাল হবে, অনেকটা কাঁচামরিচই দেবো, স্বাদটা নিজেদের পছন্দ মতো। 1/2 টিস্পুন হলুদ দিলাম, হলুদটার রংটাকে বুস্ট করবে। 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুনের কম জিরার গুঁড়ো। ধনে আর জিরা এটা কিন্তু স্কিপ করতে পারেন চাই। 1 টিস্পুন লবণ, রসুন বাটা 1 টিস্পুন, একটু স্পুনের একটু কম। আদা বাটা 1/2 টিস্পুন। পছন্দ মতো তেল দিবেন, সয়াবিন তেল যেটা সেটাই দিচ্ছি। 4 টেবিল স্পুনই যথেষ্ট চচ্চড়ির জন্য। এখন এই মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাছটা পরে মাখাবো, করলাটাও পরে মাখাবো। খুব মাছ কিন্তু রান্নার সময় আর কোনো মাখানো হবে না। এখন মাছ আর করলা দিয়ে এটা একটু মাখিয়ে নিব ভালোভাবে। এখন কিন্তু অনেক বেশি মথে নিতে যাব না, আলতো হাতে মাখিয়ে নিব। এত সহজ রান্না গ্রাম বাংলার। মাছ মাখানো হয়ে গিয়েছে। এখন হাতে যে বাড়তি তেলটা লেগে আছে এটা ধোয়া পানি। পানির পরিমাণটা দেখে নিন, একদম গায়ে মাখা। 1/2 কাপের বেশি পানি আছে, 1 কাপের কম। মাঝারি আছে মাছটা রান্না করব। ফ্লেমটা অন করে দিব, দিয়েই আর কোনো কাজ নেই, জাস্ট রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। 4-5 মিনিটের একটা রান্না, খুবই দ্রুত হয়ে যাবে। ঢাকনা দিয়ে দিলাম। এই ঢাকনাটা কিন্তু পুরো সময় রাখবো না, রান্নার অর্ধেক পর্যন্ত এই ঢাকনাটা একটু থাকবে, জাস্ট যাতে করলাগুলো সিদ্ধ হতে পারে। 3 মিনিট হয়ে গিয়েছে, আমরা একটু ঢাকনাটা তুলে দেখব। মাঝারি আছে রান্না হচ্ছে। আমরা কোনো কিছুই করবো না, নাড়াচাড়া কিছুই করবো না। এইভাবে ধরে আমরা একটু এটাকে জানতে আমরা এরকম করে নিব, ঘুরিয়ে নিব, যাতে করে মাছটা ভেঙে না যায়। আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। 1 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেব। এই পর্যায়ে একটু ঢাকনাটা উঠিয়ে আর কয়েকটা কাঁচামরিচ, তো ঝালটা তাতে আর একটু বেশি হয়, দিয়ে দিলাম। ক্যামেরাতে কতটুকু সবুজ দেখাচ্ছে। এই পর্যায়ে কিন্তু কোনো নাড়াচাড়া নেই, জাস্ট কড়াই ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন, আর 2 মিনিটে রান্নাটা হয়ে যাবে। তেলে ভাসা হয়ে আসলেই আমরা নামিয়ে নেব। এই পর্যায়ে রান্নাটার আঁচটা কমিয়ে দিলাম। এখন একেবারে কম আছে, এটাকে একটু তেলে ভাসা করে নেব, তিতা থাকে না, এতটুকুও তিতা লাগবে। আরও একবার কড়াইটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে মাছের চচ্চড়িটা নাড়িয়ে দিলাম। অল্প সময় রান্না, 5 থেকে 6 মিনিট। তেল ভাসা হয়ে গিয়েছে। এখন বাকি কাজ বন্ধ চুলায় হবে। 2 মিনিট বন্ধ চুলায় রাখবো, তারপরেই কিন্তু সার্ভ করে দেব। বেড়ে দেখাই কি যে সবুজ রান্না, কি বলবো, গ্রাম বাংলার রান্নাগুলো অসাধারণ।